একটা জিনিস দেখানো ভুলে গেছি, বইয়েরই একটা জিনিস দেখার কথা। এই যে দেখো এখানে 2.7 কই, 2.7 অনুশীলনী 2.7, মানে পাঠ, পাঠ নাম্বার 2.7। এই যে পেজ, পেজ গ্যাপ দিছে, উনি পেজ তুলে নাই। এটা বললাম না, এটা মেডিকেল, মেডিকেলের ওদের জন্য বই এটা। 3 পেজ গ্যাপ দিছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে গেছে, ওইটা হলো তোমার হাজি নাকসারের বইয়ের তুমি 2.7 বাইক করবা। হাজি নাকসারের পাঠ 2.7, এটার নামটা কি? জৈব যৌগের সংকেত থেকে গাঠনিক সমাণু সংখ্যা নির্ণয়। জৈব যৌগের সংকেত থেকে গাঠনিক সমাণু নির্ণয়। এই যে টপিকটা যে আছে হাজারি নাকসারের বইয়ে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বুয়েটের লিগে। মানে এটার থেকে আসবই। আমার বেলা তো আমার মনে নাই আর, আমার বেলা আসছে কিনা আমার খেয়াল নাই। তো এখানে যেটি আছে না, এখানে যে এক্সাম্পল গুলো আছে ওটিও তো করবা। এক্সাম্পল গুলা তুলছে উনি, তো বুয়েটের টপিক মেডিকেল আসে না দেখা হয়তো তুলে নেয় ছবি। যাই হোক, তুমি মেন বই যখন পড়বা না, তখন এই টপিকটা মাস্ট পড়ো। বর্তমানে পোলাপাইন তো মানে কি বললাম তোমার, রিল দেখতে দেখতে মাথা ড্যামেজ করে লাইছে না। আর তোমার রিলে দেখবা আবার পণ্ডিতরা কইব যে এটা এটা পড়ো, এটা এটা বাদ দাও। তো এটা বইতে আসছে দেখা যে এটা অন্য কোনো রিটেন এক্সামে আসবো না, যেমন যেমন ডিউ, জেএনইউ, এইসব জায়গাতে যে রিটেন এক্সামে আসবো না, এটার কি কোনো গ্যারান্টি আছে? এটার তো কোনো গ্যারান্টি নাই। আসতেই পারে, পড়বা সবই, সব টপিকই পড়তে হইব। ওই গ্যাপ দিয়া পইড়া গিয়া তুমি ভর্তি পরীক্ষায় চান্স পাইবা, ও অমন স্বপ্ন দেখাই উচিত না। কেউ যদি মনে করে যে অমনে পইড়া ক্র্যাক করে গেলাম, তাহলে হইব না। অনেকে তো ভাবে থাকে যে বুয়েটেই হইব আমার, পরে দেখা যায় কোনো জায়গাতেই হয় না। তুমিও তো ওরকমই। মেনলি এমন ভাবে পড়বা যেন সবই মোটামুটি হয়ে যায়। ভালোভাবে, ভালোভাবে পড়লে আসলে, বই টই ভালোভাবে পড়লে সব ভার্সিটি কম বেশি হয়ে যায়। এটা এমন। কি জগন্নাথের? জগন্নাথে চান্স পাওয়া তো সহজ তুলনামূলক, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি থাকলে, মানে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি থাকলে তো জগন্নাথের রিটেনে চান্স পাওয়া ইজি। এমসিকিউ তো পারা যায়, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কঠিন না, এমসিকিউ পারা যায়। কি জানি, পাস মার্ক জানি না। পাস মার্ক কি 40%? সব জায়গাতে 40% পাস মার্ক। পাশের কথা চিন্তা করো, কে পড়বা যেন হয়ে যায় ভালোভাবে।
বড় স্বপ্ন দেখতে হইব। ছোট স্বপ্ন দেখলে হইব, যেমন এই আমি আমার অ্যাডমিশনের বই যারা দিছি, ওই ঢাকার বাইরে কোনো জায়গায় পরীক্ষাই দেয়নি, ঢাকার ভিতরেও অনেক ভার্সিটির পরীক্ষা দেয়নি। তো এখন আমি কইলাম যে তাহলে তুমি নিটোরে পরীক্ষা দাও। ওই মানে মেডিকেল প্রস্তুতি নিছিল। তো মেডিকেল এমবিবিএস এরটা দিছে, ডেন্টাল দেয় নাই। পরে আমি কইলাম তাহলে নিটোরেরটা দাও। নিটোর হইলো কি সরকারি পঙ্গু হাসপাতাল, ওইখানে দাও। তো ওই দিব না, আর একটা ভাব, ওই যেন কই দিব, ওই দিব ৭ কলেজে। মানে ওর লাইফের টার্গেট হলো ৭ কলেজ। পরে তো আমি হতাশ, যে এমন ব্যক্তির আমি আমার অ্যাডমিশনের বই দিছি যার টার্গেটই ৭ কলেজ। ৭ কলেজের লিগে ওই আমার উদ্ভাসের বই পইরা কি করব? এখন এখন ৭ কলেজ যে পোলাপাইন অনেক ভাবে থাকবো, যেহেতু স্বায়ত্তশাসিত পাবলিক ভার্সিটি হয়ে গেছে। কিন্তু কিন্তু তো এগুলাতে তো ধরো, আমি তো এইচএসসি পড়ছি, আমি ইন্টার পড়ছি না ৭ কলেজের এক কলেজে। আমি তো জানি অনার্সের ঘটনা কি। তো মানে রাতারাতি কি আর ভালো হয়ে যাবো? লাইফ মানে তোমার টার্গেটটা মানে কতটুক তুমি টার্গেট রাখতেছো, আর কতটুক মানে একটা কি ইচ্ছা, যে আমার এখানে পাইতে যাইবো, ভালো জায়গায় যাইতে যাইবো। যখন ইচ্ছাটা বেশি থাকবো, দেখবো পড়ার পরিমাণটাও বেড়ে গেছে। তুমি দেখা যাইবো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতেছো, ফোর্স কইরা, নিজের ফোর্স কইরা, যে এক মাসে এতগুলা পরীক্ষা পইরা যাইবো, প্রতি মাসেই পরীক্ষা পইরা যাইবো, এক মাসে ৩-৪টাও পরীক্ষা পইরা যাইবো, ভর্তি পরীক্ষা। দেশের বিভিন্ন জায়গায় যাওয়া লাগতে পারে। কিন্তু তখন তোমার ওগুলা ফেস কইরাই তুমি যাইবা, যেহেতু তোমার ইচ্ছা আছে পড়ার। আর তোমার ইচ্ছা নাই, তুমি জাস্ট দেখাইতেছো তোমার ইচ্ছা আছে। খালি তুমি, তোমার ইচ্ছা যে আমি বাসার লগে ভর্তি হয়ে যাবো ৭ কলেজে, শেষ কাহিনী। তোমার ইচ্ছা মনে মনে এটা। এখন তুমি উপরে দিয়া ভালো স্টুডেন্টের শো অফ করলে তো হইব না। বা তুমি কইতাছো আমার ভালো জায়গায় পড়ার ইচ্ছা, খালি কোয়া পর্যন্তই। তুমি কোনো ফোর্সই করতেছো না নিজের, ফরমও কাটতেছো না। সিনিয়র একজন কইলো তোমারে তুমি ফর্ম কাটো, এখানে পরীক্ষা দাও, নিটরে দাও পরীক্ষা, হইলে হইব, না হইলে নাই। তুমি আগেই কও আরে এখানে তো আমি ভর্তি হবো না। তাহলে এগুলা তো এগুলা তো তাও সম্মানীয়। ই ডেন্টাল নিটোর হয়তো এমবিবিএস না, কিন্তু ডেন্টাল নিটোরও তো চিকিৎসার সাথে যুক্ত না। ওরা তো ভালো সম্মান পাইব, ভালো সম্মানই তো পায়। যেমন আমি তো এই যে আমার পায়ে যে সমস্যা না, এটা তো আমি নিটোরের উনাদের কাছে থেকেই চিকিৎসা নিতেছি। হুম। তো এখানে কিন্তু টাকাও আছে, সম্মানও আছে। এটা কিন্তু আমরা ডাক্তারই তো বলি ওনার, ওনারা তো আমরা নার্স আর বলি না। তো ওইটা এত কিছু তো আর আমি বুঝি না মেডিকেল লাইনের। কিন্তু আমি যতটুকু দেখলাম, এটা তো আমার কাছে মনে হয়েছে যে ৭ কলেজের উপরেই আছে। হুম, হুম। ৭ কলেজের অবস্থা ন্যাশনালের থেকেও খারাপ। ন্যাশনালে তো তোমার ৪ বছরে ব্যাক করে দিব, ৭ কলেজে ৭ বছর লাগবে। তো এখন ওই ভর্তি, ওই হওয়ার ইচ্ছা, ওই কয় যে আমি এটার প্রস্তুতি নিচ্ছি। আমি এখন যদি ওর এক্সকিউজটা দেখো, যে এই মানে ঈদের পরেই নিটোরের পরীক্ষা হওয়ার কথা, আর ৭ কলেজের পরীক্ষা কবে এখনো জানা নেই, বলছে ঈদের পরে সার্কুলার দিব। তো আমি বললাম তাহলে তুমি নিটোরের পরীক্ষা দিবা, তারপরে সার্কুলার দিব, ওইটাতে ফর্ম কাটবা, তারপর না পরীক্ষা দিবা, দেখবা যে আরো ১ মাস টাইম পাইবা, ওই ১ মাস পইরো। কিন্তু ওই কয় যে না, ওর মানে ২-৩ মাসই লাগবে ৭ কলেজের জন্য।
মানে একটা স্টুডেন্ট কি লেভেলের হইতে পারে যে ওর 7 কলেজের জন্য আলাদা প্রিপারেশন নেওয়া লাগবে। মানে এটা এটা কোনো স্টুডেন্টের পর্যায়েই পড়ে না। কেউ যদি কয় যে আমার 7 কলেজের লিগে আলাদা প্রস্তুতি নেওয়া লাগবে, তার মানে ওই ইন্টারে পড়েই নেই, আর অ্যাডমিশনের টাইমে অন্য অন্য ভার্সিটির জন্য তেমন পড়ে নেই। এমনই। কারণ তুমি এমন কইবো, এমন কোর্সও লঞ্চ করব, দেখবা যে অনেকে কোর্স টোর্স লঞ্চ করবো 7 কলেজে ভর্তির কোর্স, দেখবা বইয়ের ঢাবির ভাইয়ারাই বেক করতেছে। এটি মানে হেরাও জানে যারা এই শেষ মুহূর্তে এসে কোর্স করব। ধর এমন দেখি আমি, ধরো লাস্টে হইতাছে জাহাঙ্গীরনগর ভার্সিটির পরীক্ষা, তো জাহাঙ্গীরনগরের জন্য একটা কোর্স লঞ্চ করলো কোন এক ভাইয়া। তো ওই কোর্সটা কইরা তুমি কি শিখতে পারবা? ওইটা কিছু শিখতে পারবা ওইখানে? কিছুই না। হুম, ওই লাস্ট লাস্ট মোমেন্টে আর তুমি কি শিখবা তখন? তখন যে কোর্স করে যে স্টুডেন্ট গুলো অনেকে করে, হিউজ পরিমাণ, এটা টাকা আছে দেখেই তো মানুষ করতেছে। এটি করে কারা? যারা মানে কোনো কনফিডেন্সই নেই নিজের পড়ালেখা নিয়ে, যারা সারা বছর কি করছে না করছে ওই নিজেও জানে না। তখন ওর একটা কোর্স লাগবো, কোর্সে ওরে পড়াইবো দুইটা দুইটা। কোর্সে আর কি পড়াইবো? ইন্টারের সিলেবাস তো তুমি শুধু ম্যাথ পড়তে গেলেই তো 3 মাস যাইবো গা। শুধু ম্যাথ শেষ করতে গেলেই তো তাড়াতাড়ি, ধরো প্রতিদিন পড়তাছে, সারাদিনই পড়তাছে। ঠিক। হুম। তো এই কারণেই তো তোমার ইন্টারে দুই দুই বছর দেয়, তাই না? এটা তো তুমি পরীক্ষার আগের 2 সপ্তাহে শেষ করতে পারো না, এতগুলা বই। এই যে ইন্টারে এখন যা পড়তেছো না, এই যে তুমি তো মেন বই পড়তে যাও না। মেন বই পড়তে হইব, একটা পইড়া আরেকটা পড়তে হইব। সহায়ক বই যেটি আছে, গাইড, রয়্যাল গাইড, উদ্ভাসের বই টই বা বিভিন্ন জয়কলের বই টই, বিভিন্ন বই টই দেখতে হইব, নাইলে হইব না। তুমি যদি মনে করো যে এটি পরে গিয়া দেখুম, নাই, দরকার নাই, পরে গিয়া তাহলে আর তোমার দেখার দরকার নাই। তুমি এখনই প্রস্তুতি নাও যে তোমার এইচএসসি পরীক্ষার পরে তুমি ন্যাশনালে বা প্রাইভেটে ভর্তি হয়ে যাবা, এমনই প্রস্তুতি নাও। মানে ওই কোর্স, যে কোর্সের যে সিস্টেম গুলা বানাইছে না, ভার্সিটি কেন্দ্রিক কোর্স, এটি তো পুরাই স্ক্যাম। এটি পুরাই স্ক্যাম। ওভারঅল সব পইরাও দেখা যায় চান্স হয় না। ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়া ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাওয়ার পরেও দেখা যায় জাহাঙ্গীরনগরে চান্স হয় না, এমনও হয়। তোমার বিশ্বাস হয় এটা? হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু অনেক বান্দা পরীক্ষাই দেয় না। অনেক বান্দা ঢাবিতে পরীক্ষা দেয়, বুয়েটে দেয়, অগো হয়ে যায়, ঢাবি আর বুয়েট হয়ে যায়। তো সে কোচিং এর ভাইয়া হয়ে যায়, সে অনলাইনে ভাইয়া হয়ে যায়, ভাইয়া হয়ে বয়ানবাজি করে যে আমি তো এমনি এমনি পড়ো, অমনে পড়ো। তো ওই বান্দা কিন্তু সব জায়গায় পরীক্ষা দেয়ই নেই, বাংলাদেশে সব জায়গায় পরীক্ষা দেয়ই নেই। ওই কিন্তু ওর ওই অভিজ্ঞতাই নেই, কিন্তু তারপরে ওই মেধাবী দেখা সবাই করে, সমীহ করে, সম্মান করে। আমিও করি। এমন মানুষ যারা 2 জায়গা 3 জায়গা হইছে, তারা তো আসলেই মেধাবী, দেশের টপ মেধাবী, একেবারে সেরা। কিন্তু ওই সেরা স্টুডেন্ট গুলোকে তো আর সাধারণ স্টুডেন্ট গো তুলনা করা যাইব না। সাধারণ স্টুডেন্টরা কই পড়বো? সাধারণ স্টুডেন্ট গুবিতে যারা পরিশ্রমী, ওরা অন্য অন্য ভার্সিটির চান্স পাইবো না? অন্য অন্য ভার্সিটির তো চান্স পাইবো, ঢাবিতেও পাইবো, বুয়েটেও পাইবো। পরিশ্রমী সাধারণ স্টুডেন্ট, পরিশ্রমী যারা, ওরা পাইবো। তারপর রাবি আছে, রাবিতেও তো স্টুডেন্ট ভর্তি হইবো না, চান্স পাইবো না, পড়বো না। কিন্তু এখানেও অনেকে দিব না পরীক্ষা, কিন্তু সে আবার
বয়ানবাজি ঠিকই করবো যে ওইখানে কিভাবে পড়লে চান্স পাওয়া যায়, হ্যান ত্যান। কোর্সও লঞ্চ করতে পারে। কিন্তু রাবিতে রাজশাহী গিয়া পরীক্ষা দিয়া দেখছে ওই আদৌ। অনেক ফ্যাক্টর। তুমি একদিন, হ্যাঁ একদিন আগে যাইবা ওইখানে, থাকবা কোনো রকম, তারপরে সকালে উইঠাই পরীক্ষা দিতে যাইবা। অনেকে তো অনেকে এটি নিতেই পারে না। খালি পইড়া গেলেই হইবো? মানে অভিজ্ঞতা, যত পরীক্ষা দিবা না অত অভিজ্ঞতা হইব। আর অভিজ্ঞতা হইলে তুমি, এই কারণেই তো দেখবা যে সেকেন্ড টাইমাররা চান্স পায়, কারণ ফার্স্ট টাইমে অভিজ্ঞতা হইছে না, সেকেন্ড টাইমাররা পরে চান্স পায়। তো 1 বছর অভিজ্ঞতা, অনেক জায়গায় পরীক্ষা দেয় যারা, আর যারা পরীক্ষা যত কম দেয় না, ওরা এরকম চান্স মিস করে। এই যে আমি যার কথা কইলাম, ওই এখন 7 কলেজের প্রস্তুতি নিতেছে। ওই পরীক্ষায় দিছে মেডিকেল গুচ্ছ, মানে এমবিবিএস এর পরীক্ষা, আর ঢাবিরটা দিছে হয়তো, আর গুচ্ছ দিছে, 3টা পরীক্ষা দিছে। আর আর জগন্নাথে মনে দিছিল 4টা পরীক্ষা দিছে। এই 4টা পরীক্ষা দিয়ে হইব? 4টা পরীক্ষাতে, 4টা পরীক্ষা দিয়ে তো কিছুই হইব না। ঢাকার ভিতরে আরো যে ভার্সিটি আছে, বুটেক্স, মিস্ট, জেইউ, তারপর কৃষি, কৃষিতেও তো আছে, এগুলা তো দিতেই হইব। ডেন্টাল, নিটোর, মেডিকেল লাইনের এগুলা। তারপরে তোমার ইঞ্জিনিয়ারিং এ তো বুয়েট তো আর সবার হয় না, বুয়েটে তো ফর্ম কাটতে পারে না। বুয়েটও যদি ধরো, বুয়েট, বুটেক্স, জেউতে ইউনিট আছে কয়েকটা, প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দিতে হইব। এ ইউনিট, এইচ ইউনিট, ডি ইউনিট, এমন ইউনিট আছে কয়েকটা, সায়েন্সের ইউনিট আছে কয়েকটা, সবগুলা ফর্ম কাইটা দিতে হইব। কৃষিতে দিতে হইব, সব জায়গাতে ফর্ম কাইটা রাখতে হইব, দাও আর না দাও। কাইটা রাখতে হইব, ফর্ম কাইটা রাখতে হইব। ফর্ম কি, তুমি আবেদনটা কইরা রাখলা, এখন তুমি যদি আগেই চান্স পায়া যাও, যেমন আমার কৃষির ফর্ম কাটা আছিল, কিন্তু আমি আর কৃষি অনেক পরে হইতাছিল, আর আমার চান্স অলরেডি হয়ে গেছে, পরে আর আমি কৃষিতে পরীক্ষা দিতে যাইনি। আবার তোমার চবির ফর্মও আমার কাটা আছিল, চবি আর চুয়েটের পরীক্ষা কাছাকাছি দিন পড়ছে, 1 সপ্তাহ ব্যবধানে পড়ছে। তো দুইবার তো আর চট্টগ্রামে যাওয়া যায় না, দুইবার চট্টগ্রামে যাওয়া যায় না দেখে আর আমি চবিরটাতে যাই নাই, চুয়েটেরটাতে দিছি, চুয়েটে তো পরে হইছি। তো এই হলো ঘটনা। ওইটা রিস্ক নিতে হয়, যে চবি বাদ দিয়ে ওইটা নিলাম। ওইটার আবার ইঞ্জিনিয়ারিং এর তো ভালো প্রস্তুতি নিছিলাম মোটামুটি। চবিতে দেই নাই, আবার ভালোই হয়েছে। চবিতে আবার একটা লুপ হলে পড়ে গেছিল আঙ্গু বেলা, প্রশ্ন আইছিল মেডিকেল স্ট্যান্ডার্ড। তো মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন যারা মুখস্থ ভালো পারতো, ওরা দুমাদুম চান্স পাইছে চবিতে। ওইখানে তো আর আমি পারতামই না, পরীক্ষা দিলেও পারতাম না, মুখস্থ তো আর অত আসলো না আমার। কিন্তু আমি তো এর আগে রাবি দেওয়া আসলো না, রাবিতে তো আমি পড়েই আসছিলাম ওয়েটিং লিস্টে। ওয়েটিং লিস্টে পড়া মানে যে তোমার সাবজেক্ট আইতাছে, মানে আসবো, সামনে আসবো, বা মানে একটা সিরিয়াল, যে এতজন পরে তুমি, তোমার ডাকবো, ধরো 200 জন পরে, তো 200 জন তো পরে ডাকবোই, নর্মালি তো ডাকি 200 জন পরে। হ্যাঁ এমনই। সাবজেক্টও আসতে থাকে, সাবজেক্টও ওয়েটিং লিস্ট। আগে যে ভার্সিটির পরীক্ষা হয় না, যেমন আঙ্গো টাইমে রাবির আগে হয়েছে, ওগো ওয়েটিং লিস্ট তো অনেক টানছে, 2000, 3000, 4000 পর্যন্ত মনে হয় টানছে। কারণ পরে আরো পরীক্ষা হয়েছে না, পরে আরো পরীক্ষা হয়েছে, ওইখানে স্টুডেন্টরা ভর্তি হয়েছে, তো এখানে আর কি যাই নাই, পরে ডাক্তার ছিল এইভাবে। কিন্তু বুয়েটে ওয়েটিং থেকে আর ডাকে না, এটা মাথায় রাখবা। ওইখানে যারা চান্স পায় ওরাই ভর্তি হয়ে যায়। ওরকম কি ঢাকা মেডিকেল কলেজেও সেম।
তো দেখো, তোমার তো এইচএসসি 26, তঙ্গ নতুন শিক্ষামন্ত্রী আইছে এইচএসসি 26-এর জন্য, ভালো শিক্ষামন্ত্রী। তো এটি নিয়ে প্যারা নাই। তোমার প্রশ্ন কঠিন হইলেও এইচএসসি তে তোমার ওইটি নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। ভালোভাবে পইড়া পরীক্ষা দিবা, ভালো রেজাল্ট হইলে তো ভালো। আর মোটামুটি খারাপ হইলেও সমস্যা নেই। ফোর, মানে 5 না থাকলেও সমস্যা নেই। হুম, ওইটাই। তোমার অনেকেই আছে যে 5 পায় নাই দেখা হতাশা দেখায়, দেখায় ভর্তি পরীক্ষাগুলা জয় বাংলা করে দেয়, ভর্তি পরীক্ষাগুলা খারাপ দেয়, A+ পায় নাই দেখে। কিন্তু A+ পায় নাই এমন স্টুডেন্ট অনেক আছে, চান্স পায়। কঠোর পরিশ্রম করলেই চান্স পাওয়া যায়। হয়তো বুয়েটে তুমি ফর্মই কাটতে পারবে না, কিন্তু অন্য ভার্সিটি আছে না, আম, অন্য অন্য ভার্সিটির তো অনেক। হুম, পছন্দের সাবজেক্টটা হইলো ফ্যাক্ট। ভালো সাবজেক্ট পাইলেই, পছন্দের ভালো সাবজেক্ট পাইলেই ভালো। এটা তো এটা তো আমার পরে, আমার তো অনেক পরে হইছে না। হুম, আগের থেকেই সিলেক্ট করে রাখা উচিত যে ভার্সিটি। হ্যাঁ, না অনেকে আছে শো অফ করতে চায়। হ্যাঁ, তোমার যেটা পছন্দ ওইটাতেই ঢুকবা, যে আলা। যেটাতে, এখন ধরো তোমার, ধরো ত্রিপলি পছন্দ, এখন ধরো তুমি একটাতে পাইলা ত্রিপলি, আরেকটাতে হয়তো একটু ভালো ভার্সিটিতে পাইছো আরো খারাপ সাবজেক্ট, তখন তখন তুমি কোনটা চুজ করবা? তাহলে তোমার পছন্দ যেটা ওইটাই চুজ করো, একটু ভার্সিটি স্যাক্রিফাইস, ভার্সিটি ভার্সিটি স্যাক্রিফাইস করবা। কারণ সাবজেক্ট স্যাক্রিফাইস করলে তো তোমার 4 বছর স্যাক্রিফাইস না। পরে 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 উচ্চতর শিক্ষাও তোমার ভাল লাগবো না, তোমার মন চাইবো যে ওই সাবজেক্টে যাই, ওই সাবজেক্টে যাই, যেটা পছন্দ আছিল। হুম, বাংলাদেশে একটু নর্মাল ভার্সিটিতে পড়লেও পছন্দের সাবজেক্টে পড়া পরে আলা তুমি যদি এমএসসি, তারপর অন্যান্য জিনিসের জন্য বিদেশে যাও তাহলে। হুম, ওইটাও তো যেতে পারবা। কিন্তু ধরো তুমি সাবজেক্ট নিলা খারাপ, আর ভার্সিটি নিলা ভালো, পরে অনার্স শেষ করার পরে দেখবা যে লাইফের আর রইল না, গোলই রইল না। তখন তুমি এমলেস হয়ে পড়ো। ডার্ক এক্সপেরিমেন্ট কি আর এটি? এখনই তো সময় খারাপ, সময় তো ইন্টারে আর অ্যাডমিশন পর্যন্ত এই সময়টাই সবচেয়ে কঠিন সময়, অনেক শ্রম দিতে হইব। অনার্সে উঠা গেলে গা, মানে তখন প্রেশারটা কইমা যাবে। তখন প্রেশার হইব ধরো স্কুল কলেজের প্রেশারের মতো, যে পরীক্ষা থাকবো, সিটি থাকবো, মিড থাকবো, ফাইনাল পরীক্ষা থাকবো। তখন প্রেশারটা স্কুল কলেজের এমনি একাডেমিক প্রেশারের মতো। আর এখন তো দেখবো উড়ুম দুরুম র্যান্ডম পরীক্ষা হইব, ভর্তি পরীক্ষার র্যান্ডম ডেটে ফালাইবো, একই দিন দুইটা পড়া যেতে পারে। তো এখন মানে ওরকম অ্যাগ্রেসিভ মাইন্ডসেট রাখতেই হবে। যার দুর্বল মাইন্ডসেট ওই আগেই বাদ। ওইটাই। ওই যে কয়দিন আগে দেখছিলাম আমি, এক বান্দা অ্যাডমিশন ব্লগ বানায়, ওই পরীক্ষা দিতে যায় ব্লগ বানায়, ফেসবুকে দেয়। ওই যখন পড়ে ন্যাশনালে,
মানে ওর এটা উই যে ন্যাশনালে পড়বো, এটা যে বান্দা ওর ব্লগ দেখছে উই কইতে পারবো যে উই ঘুরে ফিরে ন্যাশনালেই পড়বে। এটা এখন আমি, উই মাইন্ডসেটই ওরকম বানায় নিয়ে গেছে যে আমার তো ভার্সিটি টার্সিটিতে আমি আইছি পরীক্ষা দিতে ব্লক করতে, ওই আমি গেছি ব্লক করতে, আমার চান্স পাওয়া না পাওয়া ফ্যাক্ট না। ওর মাইন্ডসেটটাই ওরকম লয়ে গেছে ওই মাথায়, এই কারণে ওই চান্সও পায় নাই, বুঝো নাই। এইচএসসি তো পাস করবাই, এইচএসসি পাসও করবা আর এই প্লাসও পাইবা, ওটি সমস্যা নেই, ভালোভাবে একটু পড়লে এই প্লাস পাওয়া যায়।